কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই উদ্বোধনী সভায় সম্মানিত সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয় কমিটির বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবং আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন বাগবাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান এবং যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলেম হোসেন বাগবাড়া উত্তরের বাগবাড়া দক্ষিণের মুজিবুর রহমান সহ ফারুক সহ বাড়ির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় কমিটির বিএনপি ও অন্য সংগঠনের ছাত্রদের যুব দলের নেতৃবৃন্দ এবং এলাকার সভাপতিবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে অফিস উদ্বোধন আপনারা জানেন, আমি সর্বপ্রথম আজকে যে আমরা দীর্ঘ 17 বছর পর আজকে এখানে নতুন বিশ্ববিদ্যালয়ে বসতে পেরেছি সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই দিনকে মহান রাব্বুল আলামিন ছাত্র জনতার উসুলায় আজকের এই পরিবেশটি সৃষ্টি করে দিয়েছেন। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে শত শত লোক শহীদ হয়েছিল। আমি আমার সর্বপ্রথম ওই শহীদদের আত্মার মাত্রায় কামনা করছি এবং যারা অসুস্থ আছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের আমি বক্তব্য শুরু এই এলাকায় আমার একজন প্রিয় ব্যক্তি ছিলেন। আপনারা জানেন 2009 সালের নির্বাচনের দিন ঘটনা প্রত্যেক আমার প্রিয় শিক্ষক মাস্টার শামসুলের সাহিত্য শুধু সন্ত্রাসী দ্বারা আঘাত করার কারণে কোনো মৃত্যুবরণ করেছেন। আমি আমার প্রিয় শিক্ষক শামসুলের স্যারের আত্মার মাত্রায় কামনা করছি। সম্মানিত উপস্থিতি আমরা উপস্থিত হয়েছে আজকে অফিস উদ্বোধন আসলে অফিসটা খুব সুন্দর করে করা হয়েছে। যারা অফিস করেছেন আপনাদের সকলকে অনুরোধ করব বেশ এখনো সর্বত্র যুক্ত। আপনারা জানেন শেখ হাসিনা কিভাবে বড় ভবন স্বরূপ চোরের মতো রাজনীতি কমিয়ে দিয়েছিল এবং ইতিহাসে সৌর শাসকের পক্ষে অনেক শুনেছি এবং আমাদের এই বয়সে দেখেছি, কিন্তু এইভাবে সৌর শাসকের পক্ষে আমরা দেখি না। 300 পার্লামেন্টে 300 সংসদ সদস্য থাকে, 300 সংসদ সদস্য একসাথে দেশ ছেড়ে পালিয়ে দেওয়া বা আত্মনির্ভর দেওয়া, এটাই সারা বিশ্বের মধ্যে মনে সর্বপ্রথম। হয়তো কোনো দেশে 300 মধ্যে অর্ধেক ছিল বা কেউ ছিল যারা দেশের বিরোধী করছে, বেশি অত্যাচার করেছে, তারা হয়তো পালিয়ে গেছে। কিন্তু এই বাংলাদেশের চিত্রে আমরা দেখেছি 300 মধ্যে একসাথে পালিয়ে গেছে। যাই হোক, তারা যাওয়ার পরে যেখানে থাকুক আপনারা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেখেন ষড়যন্ত্র তারা মুক্ত হয়। সুতরাং এখন একটি তত্ত্বাবধায়ক সরকার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমরা 17 বছর এই শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আমাদের আন্দোলন ছিল। আপনারা যারা আমাদের সাথে আন্দোলন ছিলেন আপনাদের সকলের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের সেই দাবিটি পূরণ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনারা জানেন নির্বাচন তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে সরকার গঠন করতে পারে, সেই প্রচেষ্টাই এখন আমাদের থাকতে হবে। আপনারা জানেন 5 তারিখ শেখ হাসিনা এইভাবে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে কিছু কান্না হয়েছিল। আমাদের প্রিয় নেতা জননেতা বলা মনিরুল চৌধুরীর নির্দেশে এই এলাকায় একটি ঘটনা ঘটেনি, কোন লোকের বাড়িতে আঘাত করা হয়নি। সেটা একমাত্র মনিরুল চৌধুরী আমাদের প্রিয় নেতার নির্দেশে ছিল। 2-3টার সময় 3টার মধ্যে শেখ হাসিনা পতনের সাথে সাথে মনিরুল চৌধুরী এলাকার তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন, সকল নেতাকে নির্দেশ দিয়েছিলেন আর নিজের হাতে তুলে দেওয়া যাবে না। তবে যারা অন্যায় অত্যাচার করেছে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে। যদি ওগুলো হাজির করা ভালো দিয়েছিলেন, যদি কেউ কারোর সাথে অন্যায় করে দেবো আপনার আগের কাছে থানা আছে, ও পাসপোর্ট কাছে রয়েছে, ওখানে গিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। তবে ঘটনার মাধ্যমে ওই ঘটনার পরিবর্তে আরেকটা ঘটনা করা যাবে না, কারণ এই ঘটনা শান্তিপূর্ণ ঘটনা, কোনোদিনও শান্তি ফিরে আনতে পারে না। আপনারা আমাদের প্রিয় নেতার নির্দেশ ছিলেন, অনেকে ঘটনা করতে চেয়েছিলেন
কারণ এই এলাকায় দুর্গাপুর এলাকাটা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল, 4-5 জন সন্ত্রাসী নিয়ন্ত্রণে এই এলাকাটা ছিল। বিশেষ করে এই এলাকাটা আজকে তারা কোথায়? তারাও তো সেখানে রাজনীতি পালিয়ে দিয়েছে। তাদের অভিভাবক মোদাস কামাল, সরোয়ার সাহেব, তারপরে উপজেলা চেয়ারম্যান, বিনা ভোটার চেয়ারম্যান শাহিন সাহেব, তারাও তো সবাই পালিয়ে দিয়েছে। সুতরাং তারা সাবধান। তারা যদি কেউ এলাকায় আত্মগোপনে থাকেন তাদেরকে আমি সাবধান বাড়ি দিতে চাই, এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনারা যদি আড়ালে থেকে কোনো রকম উস্কানিমূলক কোনো কিছু করার চেষ্টা করেন, আপনাদেরকে আর ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, যারা এই ওয়ার্ডের বিরোধী আছেন, আপনারা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, এলাকার মানুষের আমাদের যে অত্যাচার নির্যাতন ছিল, আপনারা এই ঘটনাগুলো আপনার এলাকার মানুষের, সাধারণ মানুষের কাছে বুঝিয়ে বলবেন। আমাদের এলাকার মানুষ অনেকটা নিম্ন, শান্ত প্রকৃতি এবং বুঝে কম। যেমন আমি চেয়ারম্যান ছিলাম, একটা ইউনিয়নের চেয়ারম্যান 5 বছর দায়িত্ব, 5 বছরের মধ্যে 2 বছর ছিলাম, কিন্তু অনেকে আমার মেম্বার করে ডাকবে। তার মানে বুঝতে পারবো লোকটা কত সহজ সরল ডাকবে না, লোকটা সহজ সরল বুঝিনি তো না। এই কারণে বলতেছি যে সহজ সরল মানুষগুলোকে বুঝাইতে হবে, তাদের প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তাদেরকে বুঝাই দেবে কি অত্যাচার, কি নির্যাতন করেছিল। এই দেশটা একটা অন্যায় অত্যাচারের অভয়ারণ্যে পরিণত করেছিল এই দেশটাকে, বাংলাদেশটাকে। মহান আল্লাহর নামে কত শুকরিয়া যে আজকে তারা সবাই সদল বলে আত্মীয়স্বজন নিয়ে এই দেশটাকে চালিয়ে দিয়েছেন। যাই হোক, আমি আমার বক্তব্য আসার আগাম দিলে আমি আমার বক্তব্য বিঘ্নিত করবো না। আপনাদের সকলের প্রতি আমি বিনীত অনুরোধ করবো, এই অফিস দলীয় কার্যক্রম এখানে বসে, এটা রাস্তার পাশে যেহেতু অফিস, এখানে বসে কোনো সিগারেট দেওয়া যাবে না। কারণ একজন ভদ্রলোক পরীক্ষা যাওয়ার সময় যদি দেখে যে এখানে বসে ফায়ার উঠবে পা দিয়া সিগারেট টানতেছে, তাহলে এই অফিস থাকার দরকার, অফিস বন্ধ। এবং এই অফিসের বিভিন্ন অফিসে আমরা দেখছি জুয়াটা কোন জায়গায় চলছে অফিসের ভিতরে, রাত্রে সাদা বন্ধ করে জুয়া চলতে অফিসে। এটা এই অফিসটা, এটা অফিসটা। সুতরাং এই ধরনের কোন অনৈতিক কাজ যাতে এই অফিসের ভিতরে না হয়। ওর মধ্যে থাকবে, ওই মাসিক বলছিল ইমাম সাহেব যাতে ঢুকতে কোন রকম অন্যায় প্রচেষ্টা করে, ভিতরে পরিবেশটা ভালো আছে এবং দলীয় কার্যক্রম শুধু অফিসের ভিতরে করবে। এখানে থেকে এলাকায় যারা আছে, কোনো মহিলা যারা আছে, তাদেরকে যে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান দেবেন। আপনারা আমাকে, আমি চেয়ারম্যান যেহেতু সমর্থন, আমি বলবো আমাকে চেয়ারম্যান এলাকার চেয়ারম্যান বানিয়েছিলেন। আমার কাছে 100 টাকা, আমার কাছে একটা টাকা ছিল না। আমি 5 মিনিট সময়, একটা টাকা আমার কাছে ছিল না। আমি আমার আব্বার কাছে বলছিলাম যে আব্বা আমার 100 টাকা দেন। তাহলে তার আগের কথা বলছি, কারণ আমি একজন আওয়ামী লীগের লোকের সাপোর্ট দিয়েছিলাম। তার সাথে অভিজ্ঞানের জন্য কন্ট্যাক্ট করেছিল যে সে চেয়ারম্যান হওয়ার পরে বিএনপি যোগ দিয়েছিল। আমার সাথে তার বৈঠক হয়েছিল এরপরে যে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা, কিন্তু চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমি শেষ পর্যন্ত তোমরা জয়েন করি এবং তোমরা যদি বলবা এইভাবে থাকি। চিন্তা করলেন যে ঠিক আছে, আঞ্চলিকতা তুমি চেয়ারম্যান বানানো সহজ, কিন্তু আল্লাহ কি বলবো, এটা তো আল্লাহ ভিতরে আগে লিখে রেখেছে যে তার চেয়ারম্যান তার কোনো নাই। এটা হয়তো আমার কাছে হবে নিয়ে তফসিলে 2-3 দিন আগে, আমি বাসাটা যেভাবে বলছি তফসিলে 2-3 দিন আগে এই যে আনুনিয়া সহ মানে কেমন সরকার ভারতের এক জায়গায় দাঁড়া বলছি, বলতেছে যে আমরা ইউনিয়ন নির্বাচনের কি অবস্থা, এইটার মামলা করছে, একটা মামলা হয়েছিল। তখন বলতেছে সুবিধা খান কিন্তু তার মার ঘরে খান কিন্তু করেছে জানেন না। অথচ এই লোকটা চেয়ারম্যান বানানোর জন্য আমি কাজ আরম্ভ করে দিচ্ছি, মানুষের কাছে কাছে বলতেছি লোকটা মানে লোকটা সম্পর্কে, এবং চেয়ারম্যান হচ্ছে ইনশাল্লাহ মোটামুটি 80% 90% নিচে দেয় চেয়ারম্যান। ওই তার এই ব্যবহারের কারণে মুখে মনোযোগ দিয়ে দিতেছিলাম, মুখের ওষুধ নাই, মুখের ব্যবহারে, মুখের মানে যে ব্যবহারে কোনো ওষুধ নেই। এই ব্যবহারের কারণে পরে আমার কাছে বলে তুমি যে একজনে ফোন দিল যে তুমি যে আরেকজনের চেয়ারম্যান বানাই নিতেছো, তারপরে এতে তোমার মামা শুনে জানিতে একজন কি বলবো, আমি নিজে আমি শুনছি, আমি একটু বিশ্বাস করি না। পরে কে কে আসলে আমি তালিকা করছি, ঠিক প্রত্যেকটা লোকের বাড়ি দিয়েছে। রাত্রে মার্কেটের সময় যাওয়ার সময় আমার ভোটের 1 টাকা ছিল না। আমি আমার বাড়ি বলছি যে আমার টাকা আছে, টাকা কত কি বলবো, আমি 100 টাকা দেন, দেখি যে আপনার কাছে 100 টাকা একটা সুচালু 10-12 আছে, নাকি 1 টাকা দেন। আমার খরচ না হাইটলে তার খরচ নেই কোনো, এই হাঁটার সুবিধা ভালো বলছি একটা বাড়ি নির্বাচন করি, তো ঠিক করে 100 টাকা দিয়ে আপনি দিয়ে চলবো দোয়া দেবেন। এই 100 টাকা পকেটে নিয়ে বিশ্বাস করার উপরে আল্লাহ আছে ওই দোয়া করে আমি 100 টাকা পকেটে নিয়ে আমি প্রত্যেকটা লোকের বাড়ি দিয়েছি এবং প্রত্যেকটা যে লোকগুলো বুঝতে পারছেন
প্রত্যেকটা লোকে একই বক্তব্য দিচ্ছে, একই কথা বলছে যে হ্যাঁ বলছি তোমার মা মাসি নিয়ে কথা বলছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি ফ্যাক্টরি লোক নাই, আমি ফ্যাক্টরি লোকটা থাকিনি, আমি আর নাম বললাম আমরা বুঝি কোনো সুযোগ আছে এই আমরা এলাকায়। তো সুতরাং আমি তো ফ্যাক্টরি এইভাবে মতিন চ্যানেল লোক ফেলেছি, টাকা 20,000 দিয়ে ওই বছর হালু করে করে দিই যে শুনছি না করছি এই টাকাটা না করে আরো 3 লাখ টাকা দিয়ে দিব, তুমি লোক হিসাব দিচ্ছে ফ্যাক্টরি। তার মানে আমি ফ্যাক্টরি সুবিধা এই দিক দিয়ে দেবো, বুঝবো না এরিয়াটা খালি আমি 20,000 টাকা নিলাম না, বলবো ঠিক আছে আচ্ছা দেখ আমার ফোন লাগাইছে আচ্ছা ঠিক আছে আবার একটা 60 লাখ টাকা নিই, তুমি নির্বাচন করো। আমি তারে বিল করার জন্য দাঁড়াইছি, ফাঁকতে হয়েছি, ওই যে আমার মারে নিয়ে গালি দিছে, মারে বাবু নিয়ে গালি দিছে, হেরে বিল করার জন্য ফাঁকতে হয়েছি। আমি ফাঁকতে ওই নমিনেশন কাটার পরে বাড়িতে আইসা বাড়িতে এলাকায় বুঝি যে আমার বিল করে দিল একমাত্র উপরে সারা ফোন করলে কোনো সুযোগ পাই কোনো লাভ নাই, একমাত্র উপরওয়ালা যদি স্পেশাল কোনো গজব সৃষ্টি করে তাইলে হয়তো বিল করে কোনো সুযোগ নাই। তার 3 নমিনেশন কাটার পরে হচ্ছে আমার যে জিজ্ঞাসা করছে আমি ঠিক এই কথা বলছি যে আমার বিল করে কোনো সুযোগ নাই। তার মানে আমি আপনারা আমাদের পছন্দ করে ভালোবাসেন, আমরা এলাকায় করবো, খারাপ ব্যবহার করবো, এই কারণে আমার এই অনুভূতি দেয় এবং এটা আমি বিশ্বাস করি যে এই কারণে মানুষ আমাদের ফালাই দিতে পারে। আপনারা এই এলাকার মানুষ আমার এইভাবে ভোটার হওয়ার পরে আপনারা আমার চেয়ারম্যান বানাচ্ছেন, আপনারা আমার সামনে দিতে পারেন আমার মনে সুযোগ পেল। অনেক মানুষ আছে, অনেক মানুষ হাজার আমি বুঝতে পারি না, হাজার মানুষ এখনো যদি কোনো জায়গা হাসপাতাল আছে শুনলে আমার কেউ ভালো লাগে না যান হাসপাতালে। হাজার মানুষ আমার কাছে বলছি চেয়ারম্যান হওয়ার পরে কোন লোক আমার কাছে যা ইজ্জত পাইল আপ্যায়ন পাইল, এই এলাকার ইউনিয়নের কোন লোক আপ্যায়ন পাইল যদি বলতে পারে আমি এলাকা ছাড় দিই, যদি বলতে পারে যে আমার কাছে ইজ্জত পাইল সম্মান পাইল আমি এলাকা ছাড় দিই। আমি এই কথাটা এই কারণে বলছিলাম যে এই এলাকার মানুষ আমার প্রতি যেটা করছে আমি যে 17 বছরে বলার আসছি মানে চেয়ারম্যান হওয়ার পরে দিনবার দিন হাত কলাম সাহেবের সামনে আমি উনি বলছি যে না চেয়ারম্যান আজকে কথা বলার দরকার নেই। আমি শুধু এইটুকু বললাম যে এলাকার মানুষ আপনারা আমাদের যেভাবে পছন্দ করেন, এলাকার যারা যুবক আছে আমরা সকলের কিছু একটা মনে দিলে অন্যায় যদি মনে করেন যে আমাদের অন্যায় করছেন, একটা মনে করে যদি খারাপ ব্যবহার করেন ধরে নেবেন যে আমাদের খারাপ ব্যবহার করছেন। এখন একটা লোক একটা মুরব্বীর সাথে যদি খারাপ ব্যবহার করে অন্যায় ভাবে এই যে এই দেশের কেউ প্রতিবাদ না করে করি, এই এলাকার কোনো লোক যদি প্রতিবাদ না করে আমি করি যে অন্যায় ভাবে একদল যেটা করুক দল করতে পারে, একটা দল করতে পারে, কিন্তু তার সাথে অন্যায় করলে এটা প্রতিবাদ আমি করি। এনে যারা অফিসের দায়িত্ব নিয়েছেন যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার কোনো মানুষ অন্যায় ভাবে যাতে হয়রানি শিকার না হয়, অন্যায় ভাবে যাতে অপমান অপচেষ্ট না হওয়া লাগে এটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন সবসময়। কারণ আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যারা এই এলাকার গত 17 বছরে এই এলাকার মধ্যে মানুষের ক্ষতি করছে, মানুষের মামলা আমলাদি হয়রানি করছে, এই এলাকায় সন্ত্রাসী করছে, চুরি করছে, ডাকাতি করছে, এই সমস্ত লোক যাতে তাদের কাছে আপনারা দিতে না পারেন। আমি বলছিল এই সমস্ত লোক যাতে আসতে না পারেন। আমি ঠিক বলি যে এই সমস্ত চোর ডাকাত যারা মানুষ পছন্দ করে না, যাদেরকে মানুষ পছন্দ করে না, যারা এই এলাকায় সন্ত্রাসী করতো, সন্ত্রাসী করে এলাকা নিয়ন্ত্রণ করতো, তারা যাতে কোনো অবস্থায় আমাদের বিএনপি বারের কাছে বিক্রি না পারে এটা মাথা রাখবেন। তবে সাধারণ মানুষ অনেক মানুষ আছে আওয়ামী লীগ করতো কিন্তু কারোর লোকের আগেও না ফাঁসে না, কারোর লোকের জগা ডিবেট করে কিছু দেয়, এই সমস্ত লোক করে এই সমস্ত লোকের দাওয়াত দেন। অনেক মানুষ আছে দল করতে না, অনেক মানে আমার মনে হয় এলাকায় 50% উপরে মানুষ আছে দল করে না, এই সমস্ত লোকগুলো ডাকিয়ে এনে দাওয়াত দেন, লোক বাড়ান। আমরা এমনি ইউনিয়নের মধ্যে সংখ্যালঘু ছিলাম, এখন ইনশাল্লাহ আল্লাহ ভরসা সংখ্যালঘু না, তবে ওই লোকগুলো আমরা দরকার, যেহেতু সামনে সুস্থ একটা নির্বাচন হইব ওই নির্বাচনও আমাদের দরকার। আপনাদেরকে আসলে অনেকক্ষণ আসলে আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে আবার ধন্যবাদ